ছেলেরা এশিয়ার শ্রেষ্ঠত্ব স্পর্শ করতে না পারলেও সালমারা সেটা করে দেখিয়েছিল। নারী ক্রিকেটে সূচনা হয় নতুন এক দিগন্ত। 2018-তে পারলে 2024-এ কেন নয়? হাই ভোল্টেজ ম্যাচের আগে জ্যোতিদের সেই পুরনো স্মৃতিটাই দেখাচ্ছে আলো, দিচ্ছে সাহস। সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিয়ে আমরা ফাইনাল খেলবো, এটা স্বপ্ন না, এটা বাস্তব করে দেখাইবে এবছর নারী ক্রিকেট দল। বলেন কি? লম্বা সময় ধরে তৃতীয় আম্পায়ার এটা পরখ করেছেন, দেখেছেন কাছ থেকে, কিন্তু তারপরেও দেখে এমন সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার যেটা নিয়ে সমালোচনা হওয়াটা একেবারেই স্বাভাবিক। কেউ বলছেন আউট, আবার কেউ বা বলছেন নট আউট। থার্ড আম্পায়ার ভুল করেছে, ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। কথায় বলে লোকে নাকি দুধের সাথে ঘোলে মেটায়, আর এই বাংলাদেশের কাংলুরা এরা দুধের সাথে কিসে মেটায় জান? কাদা জল বা নোংরা জলে। ব্যাপারটা কি বলেন তো? ওয়ার্ল্ড টি20তে তাদের মেন টিমকে মুখে লাড্ডু দেওয়ার পরেও বলে ভারত নাকি ওই লাড্ডুতে চিনির জায়গায় নিম পাতা দিছে, তার জন্য তারা খায় নাই। তারপর লেজেন্ড লিগ হয়েছিল, তো এদের কোনো টিম থাইল কেন না? এদের কোনো লেজেন্ড নাই, তো এখন করে ওটা কি? তো এখন এই এশিয়া কাপে এদের নারী দল নাকি ভারতকে হারাইয়া ফাইনালে যাইবে, এই স্বপ্নটাই দেখতেছে না। দেখতেই পারে, এদের ফ্যানরা কোনো কিছু পায় নাই, এদের স্পোর্টস মিডিয়ারা কোনো কিছু পাইতেছে না, তো এই জন্য ওই গর্ত থেকে ইন্দুরের মতো মুখ বারকে এক দুবার আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করছে কি বাংলাদেশের নারী দল এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে যাইবে আবার। না সত্যি আর ইউ কমেডি মি? যে দেশের এমন গন্ডগোলের সময় আমাদের পশ্চিমবাংলার পিসি যেই কইছে তোমরা আমার দেশে চলে আইসো, আমি আমার আঁচলের তলে তোমাদেরকে রাইখা দেবো, সেই কথা শুনিয়া অর্ধেক বাংলাদেশের পাবলিক কাঁটাতারের নিচ দিয়া পশ্চিমবঙ্গে ঢুকা প্রবেশ শুরু করছে। সেই দেশের পাবলিকের পাশনু তো এক্সপেক্ট করাই যাইতে পারে, সেই দেশের পাবলিক বলো, স্পোর্টস মিডিয়া বলো, ফ্যান বলো ক্রিকেটের, তাদের কাছ থেকে এই এক্সপেক্ট করাই যেতে পারে তারা এরকম অলিক স্বপ্ন দেখবে, কি আর করা চাইবে না? দেখুক ভাই, লোকতা দেখুক, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু হইলটা কি? স্বপ্ন তো অলিক দেখলোই দেখলো, সেই স্বপ্ন লিয়া আবার চলে এলো সোশ্যাল মিডিয়াতে হাঁকতে বসতে। আইসা আমরা ভারতকে হারাইয়া দেবো, ট্রফি জিতে নেবো। না, এরকে বলার মতো ভাষা নাই। কেন রে ভাই, কেন আসিস? দেখুন ওদের কিছু নিদর্শন দেখুন ম্যাচ শুরুর আগে, ম্যাচের আগে। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে আগামীকালকে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে মালয়েশিয়ারে হারাইছে এবং থাইল্যান্ডে হারাইছে, এর আগে যাইয়া হারছে যাই এদের সাথে, যাইয়া কি জানি কয় শ্রীলঙ্কার সাথে। তাছাড়া 2 ম্যাচ জিতে এখন বর্তমানে সেমিফাইনাল অবস্থান করছে, এবং ওই সাইডে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দল মাঠে নামবে আগামীকালকে। সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিয়ে আমরা ফাইনাল খেলবো, এটা স্বপ্ন না, এটা বাস্তব করে দেখাইবে এবছর নারী ক্রিকেট দল। মানে বাস্তব করে দেখাইবে এই বছর নারী ক্রিকেট দল ফাইনাল খেলবে। ওই সাইডটা শ্রীলঙ্কা আসুক আর পাকিস্তান আসুক, আমাদের কারে গোনার ধরার টাইম নাই। বাংলাদেশ ফাইনাল খেলবে এবং যে দল আসবে তারে হারাই দিয়ে এবছর 2024 সালের এশিয়া কাপ, নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ হবে। আর ইউ কমেডি মি? এই ছুঁচা মার্কা মুখ লইয়া ইন্দুর গর্ত থেকে মুখ বার করিয়া আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসছে ওই পাতলা পায়খানা করতে। সত্যি বাস্তব হবে। এদিকে দেশের হাল কোন দিকে যাইছে সেদিকে এদের নজর নেই। ভারতকে হারাইয়া কাপ লিবে সেইটা লিয়া আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসছে ভিডিও করতে। এই একটা সেই গর্তের ভিতরে ঢুকা ইন্দুর মার্কা ফ্যান যেই একটু গন্ধ পাইছে নাক বারকাইয়া এরকম বলছে কি বাংলাদেশের নারী দল ভারতকে অবশ্যই হারিয়ে দিবে, হারাইতে পারবে। আরে এ টিম 80 রান করছে, 20 ওভারে 80 রান করছে, যেটা ভারতের নারী দল না 10 উইকেটে 11 ওভারে জিতে গেছে। এইরকম টিম লিয়াও এরা স্বপ্ন দেখে এশিয়া কাপের ফাইনালে যাব, এশিয়া কাপ জিতবো। এ বলে কি না কি আমার শ্রীলঙ্কা পুরো পাকিস্তান করে দেখে নেবো, ভারতকে তো হারিয়ে দেবো। না সত্যি এরা আবাল দোচা আগেও ছিল, এখনও আছে আর আগেও থাকবে। আর বলি হারিয়ে দেশের স্পোর্টস মিডিয়া। 2018 নারী এশিয়া কাপ ফাইনাল, মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে বাংলার মেয়েদের শিরোপা জয় সেদিন উল্লাসে ভাসিয়েছিল তামিম মাশরাফিদেরও।
ছেলেরা এশিয়ার শ্রেষ্ঠত্ব স্পর্শ করতে না পারলেও সালমারা সেটা করে দেখিয়েছিল। নারী ক্রিকেটে সূচনা হয় নতুন এক দিগন্ত। 2018-তে পারলে 2024-এ কেন নয়? হাই ভোল্টেজ ম্যাচের আগে জ্যোতিদের সেই পুরনো স্মৃতিটাই দেখাচ্ছে আলো, দিচ্ছে সাহস। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কোন এক অতীতে 2018 সালে একবার বাংলাদেশের নারী দল এশিয়া কাপ জিতেছিল ভারতকে হারিয়ে, সেইটা নিয়ে এখন চলে যাচ্ছে যে 18-এ পারলে 24-এ পারবে না কেন? না তোরা 24-এ কেন 34-এ পারবি, 50-এ পারবি, 54-এ পারবি। তোরা স্পোর্টস মিডিয়া সত্যি তোদের এক্সপেকটেশনটা আসে কোথা থেকে বলতো? সত্যি এদের বলা যায় না, এদের স্পোর্টস মিডিয়ার এই এক্সপেকটেশনগুলো মানে পেটের কোন আঁতড়ি থেকে বেরিয়ে আসে সেটা ভাবা যায় না। তবে হ্যাঁ, এদেশের স্পোর্টস মিডিয়া বা পাবলিক হওয়া না সত্যি ভাবার বাইরে। এতটা সহ্য করে কি করে? আবার সেই নির্লজ্জের মতো মুখ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার চলে আসে কি করে? একটার পর একটা হারের পরে কি আবার জিতে যাব আমরা, আবার না সত্যি তোদের আত্মবিশ্বাস নিয়ে না ভিডিও বানানো উচিত। মোটিভেশন তো তোদেরকে দেখে শেখা উচিত। বলেন কি? মানে মোটিভেশনাল কান্ট্রি যদি হয় বাংলাদেশ, মানে বাংলাদেশ দেখেই আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ম্যাচ তো হয়ে গেছে, ভারত তো জিতে গেছে, কিন্তু এখন তো অজুহাত, ওদের 3টা হাত না, এই অজুহাত। তো অজুহাতের আর একটা শুনুন, এদের আম্পায়ার চুর, বিসিসিআই চুর, আইসিসি চুর ছাড়া তো তাদের খেলা শেষ হয় না। ভারতের সঙ্গে খেলা মানে ওরা চুরি করেছে। দেখুন বাংলাদেশের ষষ্ঠ উইকেট অর্থাৎ ঋতুমনির উইকেটটা যেভাবে পড়েছে সেটা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঋতুমনির জন্য বল করেছেন ভারতীয় বলার, তার বল সুইং করে চলে গিয়েছে কিপারের গ্লাভসে। ভারতীয় কিপার যখন স্টাম্প ভেঙেছেন তখন বাংলাদেশের ব্যাটারের পা ছিল ক্রিজের ভিতরে, অনেকটা বাহিরে চলে গেলেও বাংলাদেশের ব্যাটার ঋতুমনি ক্রিজের ভিতরে পা ঢুকাতে দেরি করেননি, তখনই স্টাম্প ভেঙেছেন ভারতীয় কিপার। লম্বা সময় ধরে তৃতীয় আম্পায়ার এটা পরখ করেছেন, দেখেছেন কাছ থেকে, কিন্তু তারপরেও দেখে এমন সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার যেটা নিয়ে সমালোচনা হওয়াটা একেবারেই স্বাভাবিক। কেউ বলছেন আউট, আবার কেউ বা বলছেন নট আউট। থার্ড আম্পায়ার ভুল করেছে, ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। ঋতুমনির পাটা এমন পজিশনে ছিল যেটা দেখা যাচ্ছে ক্রিজের ভিতরেই আছে তার পা, কিন্তু অনেকটা সময় দেখেও এটি আউটের সিদ্ধান্ত দিয়েছেন, স্টাম্পিং হয়েছেন ঋতুমনি। এবারও কি ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার? প্রশ্ন জেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, এদের আম্পায়ার তো কানা দোচা। সত্যি তোদের এই মানে এই বাংলাদেশের স্পোর্টস মিডিয়া না মানে একটা কী ধরনের বোকাদোচা সেটা দেখলেই বোঝা যায়। আম্পায়ার এতবার দেখলো, আউট দিল, তাতেও সন্দেহ না, তাতেই সন্দেহ, এটা আউট ছিল না। তোরাই খেল না, তোরা নিজেরাই খেল, নিজেদের আম্পায়ারাই নিজেদের 4টা টিম করে নিজেরাই এশিয়া কাপ, বাংলাদেশ কাপ, সব কাপ করে খেলেলে না। ভারতের সঙ্গে কেন খেলতে আসিস ভাই? এদেশের সত্যি মানে এত বড় গন্ডগোল চলছে, দেশের অন্য কিছু ব্যাপার আছে, ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই। এটাই চুরি হয়ে গেল, এখানে আউট দিয়ে দিল, এখানেও হয়ে গেল, না হলে এশিয়া কাপের ফাইনাল ওদের পেছনে ঢুকে যেত, কলা গাছ ভিতরে ঢুকে যেত, কলা গাছে চড়ে যেত। সত্যি মানে বলা যায় না এদেরকে, যতই ভাবি বলবো না, এরা সোশ্যাল মিডিয়াতে চলে আসে মুখ খুলে বলার জন্য, দেখলেই বলতে ইচ্ছে করে এদেরকে। সে সত্যি আবাল দোচা, কাংলা দোচা, কানা দোচা যে বাংলাদেশ বলি, ওটা একদম এক সঠিক কথা এদের জন্য। ভারতের কাছে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করে 20 ওভারে মাত্র 80 রান সংগ্রহ করে 8 উইকেটে বাংলাদেশের নারী দল। তো ভাবেন আমাদের কি লজ্জিতভাবে না হারাইছে। ভারত আর কত ট্রফি লাগে? হ্যাঁ, তোমাদের আর কত ট্রফি লাগে দাদারা? बोलने दे तकलीफ हुआ है बेचारे को, बोल না, এদের আদৌ কি লজ্জা লাগে নির্লজ্জরা? এদের যদি লজ্জা লাগতেও তাহলে না ওই ম্যাচ শুরুর আগে জিতে যাবো, এ যাবো, ও যাবো করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করতো না। আবার নির্লজ্জের মতো ম্যাচ হারার পরে এসে বলছে আমাদের লজ্জা লাগে, আর কত ট্রফি লাগবে। আরে আমাদের যত ট্রফি রাখার জায়গা আছে বলেই লাগবে, তোদের তো সেটুকু নেই, তো তোদের ট্রফি নিয়ে কী করবি? সত্যি তোরা যে বললাম না কাংলা দোচা, বাংলাদেশি আবাল দোচা, বোকা দোচা, ওটা ঠিকই নির্লজ্জ বেহায়া। আজকে আবার ভারতে মেন্স দলের টিম আছে শ্রীলঙ্কার সাথে, যে শ্রীলঙ্কা ওদের নাকি চির প্রতিদ্বন্দ্বী, কিন্তু আজকে ওরা আবার শ্রীলঙ্কাকে নতুন বাপ বানাবে, ওদের আবার নতুন বাপ আজকে শ্রীলঙ্কা হবে।
নির্লজ্জ বেহায়া দল একটা বাংলাদেশ। আর এদিকে আমাদের পিসিমণির আঁচলের তলায় লুকোনোর জন্য অর্ধেক বাংলাদেশি চলে আসছে। আমাদের পিসিমণি তো মহান বড় মন আঁচল, তার তলায় ঢোকানোর জন্য বলছে সব বাংলাদেশি চলে আসো, আর সবাই এসে যাচ্ছে। সত্যি বলা যায় না, আমি কিছু বেশি বলতে পারি না, অনেকেই বলে, যারা বলে ভালো। বাকি যেই টুকিটাকি বলি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।